আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা ডেন্টাল ইংলিশ কোশ্চেন সলভের 2018 সালের যে অংশটুকু আছে আমরা আজকে হচ্ছে সলভ করব। তো তোমরা জানো যে আমাদের এখানে হচ্ছে আমরা জাস্ট একটা কোশ্চেন পরেই আমরা শুধু অ্যান্সার বলে দিই না যে অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। আমরা সবার আগে হচ্ছে চারটা অপশনে বিশ্লেষণ করব, দেন হচ্ছে আমাদের যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা হচ্ছে আমরা অ্যান্সার হিসেবে পিক করব। আর তোমরা জানো যে আরেকটা জিনিস যে আমাদের অপশন যেগুলো থাকে, ঠিক আছে, এই অপশনের কনসেপ্ট থেকে পরবর্তী বছরগুলোতে তোমার হচ্ছে সেখানে কোশ্চেন হয়ে যায় সেগুলো, ঠিক আছে। তো অপশনগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার হচ্ছে অ্যানালাইজ করার জন্য। তুমি কি বিগত সালের প্রশ্নগুলো কি মুখস্থ করার জন্য তোমাকে দেওয়া হয়, না এটা মুখস্থ করার জন্য না, এটা হচ্ছে তুমি যাতে আইডিয়া নাও যে এরকম কোশ্চেন হয়, ঠিক আছে, ওই তুমি ভাঁজটা বুঝবা যে কেমন কোশ্চেন হতে পারে। তো দেখো আমরা পাঁচটা জিনিসটা দেখি। এটা হচ্ছে আমাদের কেমন জায়গা থেকে আসছে, নাম্বার সেন্স থেকে আসছে। হোয়াট ইজ দ্য সিঙ্গুলার অফ অ্যাপেন্ডিক্স। দেখো এই জিনিসটা সিঙ্গুলার কি, তোমরা অবশ্যই জানো যে এই যে দেখো আইসিইএস, এটা তো হচ্ছে কি প্লুরালে আছে। যদি দেখো যে এই আইসিএস আছে, এটার সিঙ্গুলারের জন্য কোনটা হয়, আইএক্স অথবা ইএক্স থাকবে, ঠিক আছে। ওই যে সিঙ্গুলারে আইএক্স অথবা ইএক্স থাকলে দেন প্লুরালে তোমার কি হয়, আইসিএস, যেটা আর কি এটা হয়, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, এই যে অ্যাপেন্ডিক্স, যেটা এটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার ফর্ম। ওকে, দেন আসো চুজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন। আমাদের দেশের ডেন্টাল কলেজে শিক্ষার ভাষা ইংরেজি। আচ্ছা যাই হোক, দেখো সো এই জিনিসটা কি, দেখো আমরা যদি বলি যা দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আচ্ছা দেখো ইনস্ট্রাকশন মানে কি আমাদের এখানে, দেখো এটা হচ্ছে আমাদের একটা পদ্ধতির কথা বলা আছে। দেখো দ্য ইনস্ট্রাকশন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে। তো আমাদের এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয়। ইংরেজিতে কিন্তু নির্দেশনা দেওয়া হয় না, তো এটা টিচিং দেওয়া হয়, ঠিক আছে, এডুকেশন হয়। তো এটা হবে না, আমাদের এটা হচ্ছে কি মাধ্যম। ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার মাধ্যম হচ্ছে ইংরেজি। এরপর আসো ইংলিশ ইজ দ্য মেথড অফ টিচিং। আচ্ছা ইংরেজি কি কোনো পদ্ধতি, ধরো ইংরেজিতে হচ্ছে একটা ভাষা, এটা তো কোনো পদ্ধতি না, ঠিক আছে। এই ভাষাতে টিচিং দেওয়া হয়, এটা কোনো একটা পদ্ধতি না। পদ্ধতি মানে হচ্ছে মনে করো তোমাকে সামথিং একটা ফর্মুলা দিল যে এই ফর্মুলা দিয়ে তুমি এটা সলভ করো, ওইটা হচ্ছে একটা অ্যাপ্রোচ বা একটা পদ্ধতি বা মেথড হতে পারে। বাট এটা তুমি ইংরেজি দিয়ে সলভ না, তুমি ইংরেজি দিয়ে জাস্ট পড়বা এটা বোঝার জন্য আর কি, এটা ল্যাঙ্গুয়েজ। তো এই দুইটাও না। এরপর আসো দ্য মিডিয়াম অফ এডুকেশন। আচ্ছা দেখ এটা ঠিক আছে যে আমাদের শিক্ষার যে মাধ্যমটা, শিক্ষার যে ভাষাটা বেসিক্যালি ওই জিনিসটা হচ্ছে আমাদের ইংরেজিতে, ঠিক আছে। শিক্ষার মিডিয়াম বা মাধ্যমটা হচ্ছে ইংলিশ। ওকে, সো অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। আচ্ছা এরপর আসো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্লাস। আচ্ছা ক্লাস মানে হচ্ছে দেখো এটা হচ্ছে শ্রেণী। শ্রেণীতে কি হয়, তোমার কিছু মানুষের কালেকশন, কিছু প্রপার নাউনের কালেকশন। সো এটা হচ্ছে মনে রাখবা যে কালেকটিভ, কিছু মানুষের সমষ্টি বা কিছু প্রপার নাউনের সমষ্টি হচ্ছে কি কালেকটিভ নাউন হয়। ওকে, কিছু মানুষের কালেকশন, জাস্ট মাথায় রাখবে এটা। আর ম্যাটেরিয়াল মানে তো জানো যে বস্তুবাচক, যেমন হচ্ছে এই যে আমরা বলি মিল্ক, তারপর হচ্ছে স্টিল, এগুলা প্রপার নাউন কোনটা, এই ঢাকা, চিটাগং, তারপরে কারো নাম করিম, রহিম, এরা। এরপরে কমন নাউন কি, মনে করো আমি বললাম যে পিপল, মানুষ, এরপরে বললাম যে স্টুডেন্ট, এরপরে মনে করো তোমাকে বললাম যে রিভার, এগুলো হচ্ছে একটা কমন নাউন, ঠিক আছে। এরপর আসো হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ বার্গেন। আচ্ছা এই বার্গেন মানে হচ্ছে তোমার কি দরদাম করা, ঠিক আছে, বা কারোর সাথে দরদাম করে হচ্ছে একটা সমঝোতায় আসা আর কি, এটাকে বলা হয় বার্গেন। সো বার্গেন, আচ্ছা আমরা দেখি কোনটা সিনোনিম। কাউন্টার মানে হচ্ছে কি প্রতিহত করা, আমরা বলি যে কাউন্টার অ্যাটাক করছে। কাউন্টার মানে হচ্ছে কাউকে বিরুদ্ধে কাজ করা, প্রতিরোধ করা কিছুকে। এরপর আসো রিপপ, রিপপ যেটা, রিপপ মানে হচ্ছে আমাদের অতিরিক্ত দাম নেওয়া বা ধরো হচ্ছে ন্যায্য দামের চেয়ে বেশি দাম নেওয়া, যেটাকে বলা হয়। তো আচ্ছা বার্গেন মানে তো হচ্ছে তোমার কি ন্যায্য দাম বা সমঝোতা যেটাকে বলা হয়, ঠিক আছে, বা নেগোশিয়েট করা। সেটা হচ্ছে আমাদের কোনটা, সি নাম্বারটা হচ্ছে আমাদের নেগোশিয়েট হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে দ্বিমত করা, এটা তো হবে না। এরপর আসো তারপর আমাদের 5 নাম্বারটায় কারেক্ট অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্টেম্পট। দেখো কন্টেম্পটের হচ্ছে আমাদের কারেক্ট যে অ্যাডজেক্টিভটা, প্রথমে আছে দেখো কন্টেম্পটেবল। তোমরা মনে করো যে এবল থাকলে অনেক সময় মনে হয় এটাই আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাট এই নামে কোনো ওয়ার্ডের ডিকশনারিতে না, আমাদের হচ্ছে কন্টেম্পটেবল, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আছে। সো অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা, বি নাম্বারটা এখানে। এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। আর কন্টেম্পলেশন যেটা, এটা হচ্ছে নাউন, এই যে টিআইএনএস। আর কন্টেম্পলেশন মানে হচ্ছে ধ্যান করা যেটা। আর এইটা না, এইটা হবে না, এটা অ্যাডজেক্টিভ না। এরপর আসো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিগ্রেডিং। আচ্ছা দেখো সিনোনিম অ্যান্টোনিম থেকে কয়টা কোশ্চেন আসছে এই পর্যন্ত, অনেকগুলো হয়ে গেছে। তাহলে দেখছো যে সিনোনিম অ্যান্টোনিম থেকে তোমাদের কীরকম কোশ্চেন আসে। তো তো আমাদের হচ্ছে একটা পিডিএফ আছে বুঝছো, সেটা হচ্ছে তোমার সিনোনিম এবং অ্যান্টোনিমের জন্য, তারপর হচ্ছে যে ইডিয়মস ফ্রেজের জন্য, এগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে তোমার মেইন পরীক্ষায়। এই কোশ্চেনগুলোর জন্য তোমরা হচ্ছে মানে যদি সব কিছু পড়তে যাও সিনোনিম তুমি কয়টা মনে রাখবা, 400 500, এগুলো পসিবল। আমরা হচ্ছে তোমার টপ 100 বা টপ 200-এর জন্য একটা আমরা কি বানাইছি, পিডিএফ বানাইছি তোমাদেরকে। সেটা হচ্ছে আমাদের এই ভিডিওর, তোমরা হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে একটা তোমার হচ্ছে কি পাবা, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবা। ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেন হচ্ছে ওখান থেকে সেটা খুঁজে নিতে পারো, ওখানে পোস্ট করা আছে, ঠিক আছে, ওখান থেকে নিয়ে নিবা সবাই।
আর আমাদের হচ্ছে দেখো তোমাদের মেডি ইংলিশের ফুল কোর্স কিন্তু চলতেছে, ভর্তি চলতেছে মেডি ইংলিশ ফুল কোর্সের মধ্যে। এটা হচ্ছে এখন ডিসকাউন্টে 999 টাকা আছে। এটা কিন্তু কিছুদিন পরে শেষ হয়ে যাবে, সো তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যাবা। আর হচ্ছে আমাদের মেডি ইংলিশ, যেটা ইংলিশ না তোমার হচ্ছে এক্সাম বেস, যেটা ফুল এক্সাম বেস, এখানে হচ্ছে তোমার একদম সব সাবজেক্টের এক্সাম বেসে এখানে তোমাদের জন্য আছে। আর যারা ভার্সিটি খ ইউনিট প্রিপারেশন নিবা, তোমাদের জন্য ইংলিশ এবং হচ্ছে এক্সাম বেসের ফুল কোর্সগুলো চলতেছে। তো এগুলো হচ্ছে এখন তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, তাহলে তোমার ডিসকাউন্ট থাকবে। বাট কিছুদিন পর হচ্ছে কি এই ডিসকাউন্টগুলো আর অ্যাভেলেবেল থাকবে না। ওকে, আচ্ছা এখানে আসো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিগ্রেডিং? ডিগ্রেডিং মানে হচ্ছে তোমার হ্রাস পাওয়া, কোনো কিছু হচ্ছে হ্রাস পাওয়া বোঝানো হয়। তো আসো, আমাদের প্রথম কী বলছে? লোয়ারিং। হ্যাঁ, লোয়ারিং মানে যে ডিক্রিজিং বা লোয়ারিং মানে হচ্ছে আমাদের কি হ্রাস পাওয়া বোঝায়, বা কোনো কিছু ক্রমবর্ধমান হারে কমে যাচ্ছে, এটা বোঝানো হয়। আচ্ছা, এরপর আসো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট অপশন। আচ্ছা দেখো, এটা খুবই কমন। ডু নট হ্যাঙ্কার ড্যাশ মানি, ডু নট হ্যাঙ্কার আফটার মানি হবে এখানে, অলওয়েজ আফটার, মাথায় রাখবেন। ডু নট হ্যাঙ্কার আফটার মানি। ওকে, এটা হচ্ছে আমাদের আফটার হয়। এরপর আসো, হুইচ পেয়ার অফ ওয়ার্ডস ইজ সিনোনিমাস? ওকে, কোন পেয়ার অফ ওয়ার্ডগুলো হচ্ছে কি সিনোনিমাস? সিনোনিম ওয়ার্ড কোনগুলো? সো দেখো, সিনোনিম ওয়ার্ড কোনগুলো হবে আমি যদি দেখো, ফার্স্ট অফ অল বলে এখানে বলছে কি অ্যাডাল্ট্রেশন। হ্যাঁ, এটা একটু ভুল আছে, ঠিক আছে? এটা হবে অ্যাডাল্ট্রেশন, মানে হচ্ছে তোমার ওই যে কী বলে কলুষিত করা বা হচ্ছে ভেজাল মিশ্রিত করা আর কি, যেটা। আর অ্যাডাল্টহুড মানে হচ্ছে কি আমাদের প্রাপ্তবয়স্ক। তাহলে দেখ, একটা হচ্ছে ভেজাল মিশ্রিত করা আর একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, দুইটা কি আমাদের সেম হইলো? তাহলে এটা ভুল। এরপর আসো, অবসেলেট আর হচ্ছে অ্যাবসলিউট। ওকে, অবসোলিউট মানে হচ্ছে তোমার, এটা মানে হচ্ছে বিলুপ্ত হওয়া, ঠিক আছে? কোনো কিছু বিলুপ্ত হওয়া। আর অ্যাবসোলিউট মানে হচ্ছে একদম পূর্ণাঙ্গ বা সঠিকভাবে যেটা, ঠিক আছে, যেটাকে অ্যাবসোলিউট বলা হয়, পূর্ণাঙ্গ বা পরম যেটাকে বলা হয়। ওকে, সো এই জিনিসটা হচ্ছে, একটা হচ্ছে বিলুপ্ত আর একটা হচ্ছে কি খুবই সঠিক বা নির্ভুলভাবে। তো এটা তো হয়নি, এই দুটা বিপরীত। এরপর আসে আনকত। আনকত মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে রুক্ষ বা কারো বিহেভিয়ার মনে করা খুব রাফ বা হচ্ছে অসভ্য টাইপের এরকম আর কি। আর আনসিভিলাইজড মানে হচ্ছে এরকম আদিম বা অসভ্য টাইপের, যেটাকে বোঝানো হয়। সো এই জিনিসটা হচ্ছে আমাদের মানে সিনোনিমাস, ঠিক আছে? অ্যান্সার ইজ সি। আচ্ছা, দেন আসো, চুজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন। আমরা অলস লোকদের পছন্দ করি না। আচ্ছা, ভালো কথা, ঠিক আছে, আমরা তারা অলস লোকদের পছন্দ করে না, অনেক ভালো কথা। এবার এটা ট্রান্সলেশন। ওকে, উই আর নট লাইকড দ্য আইডল ম্যান। দেখো এই নাম্বারটা, এটা হয়ে গেছে কি, দেখো এটা একটা প্যাসিভ সেন্টেন্স, এখানে যদিও বাই মিসিং আছে, যে উই আর নট লাইকড বাই দ্য আইডল পিপল, এখানে লাইকডের পর এটা বাই হতে যায়, এটা মিসিং আছে। সো দেখো, এটা হয়ে গেছে যে অলস লোকরা তাদেরকে পছন্দ করে না। হইল কি, তারা অলস লোকদের, ধরো আমরা অলস লোকদের পছন্দ করি না, এখন হয়ে গেছে অলস লোকরা তাদের পছন্দ করে না। তো এটা কি হচ্ছে কারেক্ট আনসার হবে? এটা হবে না। এরপর আসো, কি বললো? উই ডিড নট লাইক আইডল পিপল। আচ্ছা যাই হোক, ডিড নট বলছে, ঠিক আছে? তো তারা হচ্ছে, দেখ আমাদের এটা হচ্ছে কি কিসে আছে, তারা হচ্ছে এটা করে না, ঠিক আছে? আর এটা হচ্ছে আমরা করি না, যেটা ওকে করতাম না টাইপের। ডিড নট মানে এটা হচ্ছে করতাম না, অতীতের জিনিস, ঠিক আছে? ডিড মানে হচ্ছে ফার্স্টে আছে, বাট আমাদের সেন্টেন্সটা কিসে আছে? এটা প্রেজেন্ট আছে, যে করি না। সো উই ডু নট লাইক আইডল পিপল, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে। আচ্ছা, এরপর আসো, বাক্যটি দ্য রোজ আর ফ্লাওয়ার। এটা মানে হচ্ছে কি সুগন্ধি, ঠিক আছে? ফ্র্যাগ্রেন্ট মানে হচ্ছে তোমার সুগন্ধ, যেটা বলা হয় সুগন্ধি ফুল। তো আসো, কোনটা হবে? প্রথম হচ্ছে গোলাপ কমনীয় ফুল না, কমনীয় না। এরপরে গোলাপের সুগন্ধি ফুল, গোলাপের সুগন্ধি না, গোলাপ সুগন্ধি ফুল হবে। গোলাপ সুন্দর আকর্ষণীয় না, গোলাপ সুগন্ধি ফুল, এটা ঠিক আছে? গোলাপ হচ্ছে এটা সুগন্ধি ফুল। আচ্ছা, এরপরে আসো, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। আচ্ছা, ভালো করছে, তিরস্কার করছে। দেখো, এই তিরস্কার মানে জিনিসটা কি? তিরস্কার মানে হচ্ছে, ধরো আমাদের এটা খুবই কমন প্রিপোজিশন, যে দেখো গ্রুপ ভার্ব যেটা। আচ্ছা, আমি যদি একটু লিখে দিই, তিরস্কার করা মানে হচ্ছে, দেখো, টেক সামওয়ান, টেক সামওয়ান টু টাস্ক। এটা মানে হচ্ছে তোমার কি তিরস্কার করা, ঠিক আছে? কাউকে তিরস্কার করা, লজ্জা দেয়, এরকম টাইপের। টেক সামওয়ান টু টাস্ক। আচ্ছা দেখো, অথরিটিস টুক হিম টু বুক। আচ্ছা, টুক হিম, এটা হচ্ছে ব্রাইং হিম টু বুক। ব্রাইং হিম মানে হচ্ছে শাস্তি দেওয়া। এই যে ব্রাইং হিম টু বুক, ব্রাইং সামওয়ান টু বুক, এটা মানে হচ্ছে তোমার কাউকে শাস্তি দেওয়া। আর এটা টু কখনোই হয় না, এখানে এখানে ব্রাইং হতো। আচ্ছা, এটা ভুল। এরপরে শুধু অথরিটিস টুক হিম টু টাস্ক। দেখো অ্যান্সার হচ্ছে এইটা, আমি বলতেছি কেন। তাকে তিরস্কার করছে না, তো টুক হিম টু টাস্ক। আর এখানে দেখো টেক ছিল, এটা ফার্স্টটা আছে, ঠিক আছে? ফার্স্টে চলে গেছে টুকটা, আর নাই তো সবই সেম। ওকে, সো অ্যান্সার ইজ বি। আর ট্রিটেন্ট হিম, এটা না, গেভ রিমাইন্ডার না, এটা তাকে রিমাইন্ডার দেয়নি, তাকে তিরস্কার করছে। ওকে, এরপর আসো, হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম অফ কানিং। আচ্ছা, কানিং মানে হচ্ছে তোমার কি ধূর্ত বা খুব চালাক, ঠিক আছে? তোমরা পড়ছো না যে এ কানিং ফক্স, মানে একটা কি খুব ধূর্ত শিয়ালের গল্পটা আর কি। তো এই কানিং মানে হচ্ছে তোমার কি ধূর্ত বা চালাক।
আর এই ম্যানিপুলেট মানে যদি আমি বলি, বলছে কোনটা অ্যান্টোনিম, আচ্ছা অ্যান্টোনিম বিপরীত হবে, আচ্ছা চালাক তার মানে সরল টাইপের এরকম কিছু হয়। ম্যানিপুলেট মানে হচ্ছে ধরো তুমি নিজের স্বার্থে কাউকে অন্য রাস্তায় ধরো কাউকে ভুল বোঝাচ্ছ, ঠিক আছে, ম্যানিপুলেট করতেছো কাউকে, এটা হচ্ছে, তাহলে কি এটা একটা চালাক মানুষের কাজ? তাহলে এটা কি আমাদের কাইন্ড অফ সিনোনিমাস, এটা হয় না। আর্টফুল, আর্টফুল মানে হচ্ছে তোমার কি যে ধূর্ত বা হচ্ছে ধরো যে হচ্ছে চতুর বা চালাক এরকম টাইপের, তো এটাও না। এরপর আছে গাইডলেস, এইটা মানে হচ্ছে তুই তোমার সরল সোজা বা একদম সরল সোজা বোঝানো হয়। তো এটা হচ্ছে আমাদের কি কানিং এর অ্যান্টোনিম। আর উইলি মানে হচ্ছে তোমার চালাক, ঠিক আছে, বা চতুর আর কি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর ওবি ইউর ট্রাফিক রুল, মানে কি তুমি তোমার হচ্ছে ট্রাফিক রুলকে মান্য করে চলবা। আচ্ছা আমরা এখন দেখো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং, যেটাই স্টেটমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা। আচ্ছা এখন আসো যে ট্রাফিক রুলসটা তুমি কেন মানে চলো, ট্রাফিক রুলসটা হচ্ছে আমাদের মানতে হয় নিজেদের স্বার্থে, যে আমাদের নিজেদের ওন সেফটি, আমাদের নিজেদের সেফটির জন্য, নিজের এবং পার্শ্ববর্তী মানে যারা হচ্ছে রোডে আছে সবার, ওনাদের সবার সেফটির কথা, নিজের এবং অন্যজনের সেফটির জন্য আমরা ট্রাফিক রুলসগুলো মেনে চলে, ওকে, নিজের জীবনের স্বার্থে আর কি। সো আমাদের এখানে বলছে দিস ইজ ফর ইউর র্যাপিড ট্রান্সপোর্ট, এটা কি র্যাপিড ট্রান্সপোর্ট হবে না, এটা না। এরপর দিস ইজ দ্য ল অফ দ্য কান্ট্রি, না ওবি ইউর ট্রাফিক রুল এটা না, ল অফ দ্য কান্ট্রি ঠিক আছে ডাইন, বাট এটা হচ্ছে তোমার নিজের জন্য কেন, মানে তুমি কেন মানবা আর কি। দিস ইজ দ্য টিচিং অফ দ্য ট্রাফিক উইক, না এগুলো না, এটা হচ্ছে দিস ইজ ফর ইউর ওন সেফটি, কেন সম্মান করতে হবে, এটা হচ্ছে আমাদের নিজের সেফটির জন্য। এরপর আসো রবিবার হইতে বৃষ্টি হইতেছিল, আচ্ছা এটা হচ্ছে আমাদের রবিবার থেকে শুরু হয়ে এখনো চলতেছিল, অতীত থেকে শুরু হয়ে এখনো কন্টিনিউসলি চলতেছে, হইতেছিল মানে অতীত আর কি, এটা হইতেছিল, রবিবার হইতে বৃষ্টি হইতেছিল। আচ্ছা সো যদি ধরো এখনো হচ্ছিল বলতো তাইলে হচ্ছে এটা প্রেজেন্টে, হচ্ছিল বললে প্রেজেন্টে, আর হইতেছিল তার মানে এটা অতীতে, সো এটা হচ্ছে আমাদের এটা হবে ফার্স্টে। আর বৃষ্টি যেহেতু হইতেছিল কন্টিনিউয়াস, সো এটা হবে কি ফার্স্ট পারফেক্ট, দেখো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এটা। সো কোনটা আমাদের এক্সাম্পল, এক নম্বরটা দেখো, ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে, মানে এটা হচ্ছে অতীত থেকে শুরু হয়েছিল, যে ইট হ্যাড বিন এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সো অ্যান্সার ইজ এ, অন্যগুলো হবে না, ওকে। এরপর আসো দাঁত থাকলে থাকতে দাঁতের মর্যাদা নাই, আচ্ছা যাই হোক দেখো এটা আমরা কেন বলি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, মানে তুমি সময় মতো হচ্ছে ভালো জিনিসটা বুঝতে পারো। ধরো এখন তোমার হচ্ছে কি পড়ার সময়, তোমার কিছুদিন পরে মেডিকেল ভর্তি পরীক্ষা, তো তুমি হচ্ছে কি করতেছো এখন, ফোন টিপতেছো, তুমি হচ্ছে এখন ধরো এফবি চালাইতেছো, ফ্রেন্ডের সাথে হচ্ছে কি করতেছো, ঘুরতেছো, তো এখন হচ্ছে কি তোমার এখন সুযোগ আছে, তো এখন তুমি এটাকে কি কেয়ার করতেছো না। বাট যখন তুমি সুযোগটা হারাবা, যখন তুমি ধরো 5 নম্বরের জন্য 2 নম্বরের জন্য মেডিকেলের চান্স মিস করবা, দেন তুমি বুঝবা যে মানে তুমি যে টাইমটা নষ্ট করছো এইটা ভুলটা, তখন তুমি রিয়েলাইজ করতে পারবা, ঠিক আছে। সো এইটাই যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, বা ধরো হচ্ছে এই যে বাবা মা থাকতে আমাদেরকে সম্মান করি না আমরা, অনেকেই করি না, সো ওই জিনিসটা হচ্ছে বোঝানো হয়েছে। আচ্ছা দেখো তো এটা কিন্তু একটা ইডিয়মসের মতো, ঠিক আছে, প্রভাব টাইপের। আচ্ছা দেখো টিথ আর নট ভ্যালুড টিল দে আর লুজ, এটাই বলা নয়, দাঁতের নিয়ে এখানে কোথায় হবে না, ঠিক আছে, দাঁত নিয়ে এখানে কিছুই নেই, দাঁতকে বললো না এখানে। এখানে বোঝানো হয়েছে যে ব্লেসিং আর নট ভ্যালুড টিল দে আর গন, মানে কি আশীর্বাদ তখনও পর্যন্ত বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত না তারা চলে যায়, ঠিক আছে, হারিয়ে ফেলা ততক্ষণ পর্যন্ত না তুমি তাদেরকে বুঝবা না বা মূল্য দিবে না তাদের। আচ্ছা এই যে হেলদি টিথ, এই টিথ নিয়ে এখানে কিছুই বলে না, ঠিক আছে, এটা হচ্ছে অন্যটা বোঝানো হয়েছিল। আচ্ছা সো আজকের ক্লাসটি এই পর্যন্তই, তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবা যাতে হচ্ছে যে কোনো ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আর তোমরা হচ্ছে ভাইয়ের এখানে যে কোর্সেরগুলো বলছিলাম আমি, তুমি হচ্ছে ওগুলো নিতে হলে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবা, দেন হচ্ছে ভাইয়ের এখানে তুমি নিতে পারবে এই কোর্সগুলো, ঠিক আছে, এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবা, বা হচ্ছে আমাদের এখানে কমেন্ট করলে আমরা হচ্ছে তোমাদেরকে সাথে মানে কমেন্ট করলে তোমাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে নিব, ঠিক আছে। সো হচ্ছে আজকের ক্লাসটি পর্যন্তই, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।